একদিন টিনা, সবুজ ও পিকু বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় তারা শুনতে পায় আকাশে বজ্রপাতের বিকট শব্দ। তখন টিনা বলে, এই যে, আকাশে অনেক মেঘ করেছে, বজ্রপাতও হচ্ছে। চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর এখনো তো বৃষ্টিই শুরু হয়নি। চল না, আমরা আর কিছুক্ষণ খেলি। বৃষ্টি শুরু হলেই বাড়ি চলে যাব। না রে, আমাকেও বাসায় যেতে হবে, নইলে বাবা মা খুব বকবে। চল টিনা, আমরা বাড়িতে যাই। এই বলে টিনা ও সবুজ সেখান থেকে চলে গেল। আর পিকু একা একা সেখানে দাঁড়িয়ে রইল। ওদের এভাবে চলে যাওয়াতে পিকুর খুবই মন খারাপ হলো। তাই সে বলতে লাগলো, তোর ভাল লাগে না, ভিতুর ডিমগুলো কোথাকার। বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে গেল। এই বলে পিকু সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণ পরেই শুরু হলো প্রচুর বৃষ্টি, আর সেই সাথে ঘন ঘন বজ্রপাত। পুরো আকাশটা যেন কালো মেঘে ছেয়ে গেছে। আর সেই বৃষ্টির মধ্যে পিকু নদীর পাড়ে মাছ ধরছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই সে মাছ ধরছিল। এদিকে এত বৃষ্টির মধ্যেও পিকু এখনো বাড়ি ফিরছিল না দেখে পিকুর বাবা মা তার জন্য ভীষণ চিন্তায় পড়ে গেল। বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এখনো বাড়ি ফিরছে না। আজ আসুক বাড়িতে। আহা, তুমি ছেলেটাকে এত বকো না তো, ঠিক চলে আসবে। ওই দেখো, বলতে না বলতেই আমার ছেলে চলে আসছে। কোথায় গিয়েছিলি বাবা? মা, দেখো আমি কত বড় একটা মাছ ধরে নিয়ে এসেছি। আর এটা দেখে পিকুর বাবা পিকুকে খুব বকাবকি করলো। পরের দিন সকালবেলা বৃষ্টি কমে গেল। আর সেই সুযোগে গ্রামের লোকজন তাদের ঘরবাড়ি মেরামতের কাজ শুরু করে দিল। আর কিছু লোক ব্যাগ ভর্তি করে বন্যার জন্য খাবার সংগ্রহ করছিল। কিরো হারুন মিয়া, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছ যে? বাড়িতে কি মেহমান আসলো নাকি? আরে মিয়া, আগামীকাল বন্যা হবে, তুমি জানো না? আমি সেই জন্যই খাবার সংগ্রহ করছি। আর হ্যাঁ, তুমিও করো। কি বলো? তাহলে তো আমাকেও যেতে হবে খাবার সংগ্রহ করতে। যাই, আমিও কিছু খাবার এনে রাখি। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি যাও, নইলে কিন্তু বন্যায় বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আমি চললাম। এই বলে হারুন মিয়া সেখান থেকে চলে গেল। আর পিকুর বাবা খাবার সংগ্রহের জন্য বাজারের দিকে চলে গেল। তার পরের দিনই শুরু হলো বন্যা। একদিকে যেমন বৃষ্টি হচ্ছিল, তেমনি অন্যদিকে বন্যার পানি মানুষের বাড়ি পর্যন্ত উঠে গিয়েছিল। আর সেই বন্যায় নদীতে ভেসে এলো এক জলপরী। বন্যার কারণে জলপরী তার বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই সে নদীর পাড়ে বসে কান্না করছিল। এমন সময় সেখানে পিকু আসলো। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে এভাবে কেন কান্না করছো? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমি এখানে ইচ্ছে করে আসিনি, বন্যায় ভেসে এসেছি। এখন কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে যেতে পারো।
তুমি আমার ওখানে থাকবে। কিন্তু আমি যে পানি ছাড়া থাকতে পারি না। তুমি পানি কোথায় পাবে? আর পানি ছাড়া তো আমি মারা যাব। তুমি একদম চিন্তা করো না, আমাদের বাড়ির পিছনে একটা কূপ আছে, তুমি ওই কূপের মধ্যেই থাকবে। এই বলে পিকু জলপরীকে তার পিঠে করে নিয়ে বাড়ির দিকে চলে গেল। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জীবন বাঁচালে। আচ্ছা, তোমার নাম কি? আমি পিকো। আর তুমি ধন্যবাদ কেন দিচ্ছ? এটা তো আমার কর্তব্য। এখন থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম, তাই তো? আচ্ছা, তুমি তাহলে এখানে থাকো, আমি বাড়িতে যাই, নইলে বাবা আমাকে খুব বকবে। আবার কাল দেখা হবে। এদিকে বন্যার পানি দিন দিন বাড়তে ছিল। মানুষের ঘর বাড়িতে পানি উঠে গিয়েছিল এবং সেই সাথে রাস্তাঘাট সব কিছু পানিতে তলিয়ে গিয়েছিল। মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সবাই ঘরবন্দি হয়ে গিয়েছিল। মানুষের প্রায় অসহায় অবস্থা হয়ে গিয়েছিল এবং সেই সাথে দেখা দিয়েছিল খাদ্য সংকট। পিকুদের বাসারও খাবার শেষ হয়ে গিয়েছিল আর তারা খুবই চিন্তায় ছিল। ওগো, বাসায় যা খাবার ছিল সবই তো শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? কি খাবো? এই বন্যায় তো দেখছি আমাদের অসহায় করে দিল। আরে তুমি অত চিন্তা কেন করছো? আমরা কি একা নাকি? আমাদের মতো কত মানুষ না খেয়ে আছে। তারাও তো গৃহবন্দী হয়ে আছে। কি হয়েছে পিকু? তোমার মনটা এত খারাপ কেন? আব্বু আম্মু বকেছে? আমাকে বলো। আমাদের এখন খুবই কষ্ট। বন্যায় আমরা খাদ্য সংকটে পড়ে গেছি। আমরা বের হতে পারছি না বাইরে। আচ্ছা এই ব্যাপার, তুমি চিন্তা করো না, ঘরে ফিরে যাও, তোমাদের আর খাদ্য সংকট থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি বাসায়, গিয়ে দেখছি। এই বলে পিকু বাসায় চলে আসলো। আর বাসায় এসে সে অনেক খাবার দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। মা, বাবা, দেখে যাও আমাদের বাসায় কত খাবার। পিকুর ডাক শুনে তার বাবা মাও সেখানে চলে আসলো এবং তারা এত খাবার দেখে পিকুকে জিজ্ঞাসা করলো এসব কি করে হলো। তখন পিকু তাদের সব ঘটনা খুলে বলল এবং সে জলপরীর কথাও তার বাবা মাকে বলল। সব ঘটনা শুনে তার বাবা মা সেই জলপরীর সাথে দেখা করতে চাইল। আর তখন পিকু তাদের নিয়ে সেই জলপরীর সাথে দেখা করতে চলে গেল। জলপরী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের বিপদের সময় খাবার দিয়ে সাহায্য করেছো। আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের মতো আরো অনেক মানুষ তো খাদ্য সংকটে পড়ে গেছে, তাদের কি হবে? আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা বাসায় যান, আমি ব্যবস্থা করতেছি। এরপর জলপরী তাদের বাসায় অনেক খাবার দিল আর সেই খাবার পিকু মানুষের মাঝে বিতরণ করছিল। কি হয়েছে পিকু, তোমার এখনো মন খারাপ কেন? তোমাদের কি আরো খাবার চাই নাকি অন্য কিছু? আমাদের গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তারা চিকিৎসা নিতে পারছে না পানির কারণে। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি করতে পারি? কি হলে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবে? কি লাগবে বলো।
তুমি যদি একটা নৌকার ব্যবস্থা করে দিতে পারো তাহলে অসুস্থ লোকগুলোকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে পারবো। আরে এটা কোনো বিষয় হলো? তুমি আমাকে আগে বলবা না? দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই বলে জলপরি নৌকার ব্যবস্থা করে দিল। আর পিকু সেই নৌকায় করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে লাগলো। এভাবে অল্প অল্প লোকদেরকে নৌকায় করে নিয়ে চিকিৎসা করাতে লাগলো। আস্তে আস্তে বন্যার পানি একেবারে কমে গেল। বন্যার পানি নেমে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এবার আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসো, আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই। এরপর পিকু জলপরীকে নদীতে নিয়ে ছেড়ে দিল, আর জলপরী তার বাবা মার কাছে চলে গেল।